বাড়ির কাছে আরশি নগর, সেথা পড়শি বসত করে, ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। বাড়ির কাছেই আরশি নগর, সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। এই বাড়ির কাছে আরশি নগরটা কি? আরশি নগর হচ্ছে সেই আরশে আজিম, অর্থাৎ সৃষ্টিকর্তা আমার রব সকল কিছু সৃষ্টির পর তিনি যেই আরশে আজিমে সমাসীন হলেন, সেই আরশে আজিমটাই হচ্ছে বাড়ির কাছেই আরশি নগর। কেননা সৃষ্টিকর্তা আমাদের শাহরগের নিকটেই থাকেন। আমি একদিনও না তাকে দেখিলাম। লালন বলছেন, বাড়ির কাছে আরশি নগর, সেথা পড়শি বসত করে, ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। ঘেরা বেড়ে আগাধ পানি, নাই কিনারা নাই তরণী পড়ে। ঘেরা বেড়ে আগাধ পানি, নাই কিনারা নাই তরণী পড়ে। বাঞ্ছা করে দেখবো তারে, মনে বাঞ্ছা করে দেখবো তারে। আমি কেমনে সেথা যাই রে, ও সে কেমনে সেথা যাই রে। আমি গ্রাম বেড়ে অগাধ পানি, চারিদিকে থই থই পানি, এবং কুল কিনারা নাই তরণী। অর্থাৎ আমার চতুর্পাশে এই লোভ, হিংসা, কামনা, বাসনা, অহংকার, ঘৃণা, ক্রোধ এগুলো আষ্টে পিষ্টে আমাকে একদম প্লাবিত করে রেখেছে। তার মধ্যে আমি তরি পাচ্ছি না। অর্থাৎ এই প্লাবন থেকে আমাকে বাঁচতে হলে, আমাকে ওপারে যেতে হলে তরি লাগবে। সেই তরিটা কি? তরিটা হচ্ছে আমার গুরু, আমার রসুল। অর্থাৎ রসুলের হাতে বায়াত হয়ে, রসুলের হাত ধরে আমার সেই তরিতে উঠতে হবে। সেই তরিতে উঠে এই সকল জঞ্জাল পার হতে হবে, তাহলেই আমি হচ্ছে ওপারে যেতে পারবো। ঘেরা বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পড়ে। বাঞ্ছা করে দেখবো তারে, মন বাঞ্ছা করে
করে দেখবো তারে আমি কেমনে সেথা যাই রে ও সে কেমনে সেথা যাই রে আমি একদিন না দেখিলাম তারে পড়শি যদি আমায় ছুতো জঞ্জাত না সকল যেত দূরে পড়শি যদি আমায় ছুতো জঞ্জাত না সকল যেত দূরে সে আর লালন খানে রয় সে আর লালন খানে রয় তবু লাখ যোজন ফাঁক রে পড়শি যদি আমায় ছুতো আমার জংযাতনা সব কেটে যেত অর্থাৎ আমার এই যে সারাক্ষণ ব্যস্ত থাকা দুনিয়াবি চিন্তা নিয়ে দুনিয়াবি কর্ম নিয়ে আরো খাবো আরো পরবো আরো নিব আরো চাই এই যে আমার ইচ্ছা পূরণ করে যাচ্ছি সারাক্ষণ এই ইচ্ছা থেকে আমার এই ইচ্ছাগুলোই হচ্ছে আমার জঞ্জাল এই জঞ্জাল কেটে যেত কি করলে পড়শি যদি আমায় ছুতো অর্থাৎ আমার বাড়ির কাছে যেই আরশিনগর যেখানে তিনি বাস করেন তিনার সাথে যদি আমার দেখা হয়ে যেত তাহলেই আমার জংযাতনা সব কেটে যেত সে আর লালন একখানেই রয় অর্থাৎ এই বীজ রূপে রুহু আর নফস পাশাপাশি থাকে কিন্তু কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না যোজন যোজন দূরে অথচ থাকে কাছে এইটাই লালন বলতে চেয়েছেন সে আর লালন একখানে রয় সে আর লালন একখানে রয় তবু লাখ যোজন ফাঁক রে তবু লাখ যোজন ফাঁক রে আমি একদিন না দেখিলাম তারে কি বলবো পড়শির কথা হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে কি বলবো পড়শির কথা হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে সে ক্ষণিক থাকে শূন্যের উপর ও সে ক্ষণিক ভাসে নীরে কি বলবো পড়শির কথা যার হস্ত পদ স্কন্ধ মাথা কিছুই নাই অর্থাৎ তার বাহ্যিক কোনো আকৃতিই নাই কিন্তু সে আছে কোথায় ক্ষণিক থাকে শূন্যের উপর আবার ক্ষণিক ভাসে নীরে এই নীর হচ্ছে পানি সে কখনো কখনো শূন্যে ভাসে কখনো পানিতে ভাসে কে সেই এটা খুঁজে বের করুন এর উত্তর আপনারা দিবেন
কি বলবো পড়শির কথা, হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে। সে ক্ষণিক থাকে শূন্যের উপর, সে ক্ষণিক থাকে শূন্যের উপর, ও সে ক্ষণিক ভাসে নীরে, ও সে ক্ষণিক ভাসে নীরে। আমি একদিন না দেখিলাম তারে, বাড়ি কাছে আর শিনাগো, সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিন না দেখিলাম তারে, আমি একদিন না দেখিলাম তারে।